হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বেশি কিছু কথা বলবো না, তো এখান থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে ওইটাই শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর আজকে যেটা রান্না করবো চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে, দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে আমার কি করবে, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে এই জিনিসটা রান্না করব। তো বলো তো বন্ধুরা, এইটা কি? এইটা রান্না করতে আমাদের কি কি লাগবে? এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এখানে আছে আদা রসুন, আছে পেঁয়াজ কুচি করে রেখেছি 2টো বড় সাইজের, আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এই উপকরণ দিয়েই আমি আজকে রান্না করব। আর লাগবে নুন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো গ্যাসটা এবার অন করে নিই। কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু ভালো করে বসিয়ে নিই। কড়াইটা একটু তেতে যাক, দিয়ে দেবো এর মধ্যে। আমি এর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, অল্প করেই তেল দিয়েছি। কারণ যেহেতু ছাঁট বলে কথা মুরগির, তো তেল তো থাকবেই। তো তার জন্য অল্প করেই তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ লাল করে ভেজে নেব। তো প্রথমে ভাবছিলাম অল্প দেবো, দিয়ে দেখলাম না, অনেকটাই তো মাংসটা, যে সেই জন্য পুরো পেঁয়াজটাই আমাকে দিতে হবে। তো চলো পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। একটু ছেটেফোঁটা নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলে কি পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হবে। তো জানো বন্ধুরা, অনেক দিন ধরেই খাওয়ার জন্য মন খারাপ করছিল, যে না, অনেকজনাকেই বলছিলাম যে একটু ছাড়িয়ে দাও না। এটা একটাই কি ঝামেলা, ছাড়ানোর ঝামেলা খুবই। তো তোমরা কে কে পছন্দ করো এই মুরগির চাট, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর এত টেস্ট কি বলবো বন্ধুরা, তোমরা যারা এখনও খাওনি একবার খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওই 3টে কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মুরগির ছাঁটটা। তো ছাঁট থেকে তেল বেরোবে আগেই বলেছিলাম। তো চলো এটা ভালো করে আগে ভেজে নিই। অনেকে আবার ভাজে না, একবারে কষে নেয় মশলা দিয়ে। আমি কিন্তু না, আগে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব। হ্যাঁ, অনেকটা তেল বেরোবে। আর তোমাদের কার কার প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। অনেকজনা বলে যে ছি, এগুলো আবার খায় নাকি? হ্যাঁ বন্ধুরা, এগুলো কিন্তু মানুষেই খায়, তাই না? মানুষে না খেলে আমি কি করে খেতাম? এগুলো খেলে এত প্রোটিন কি বলবো, আর এত টেস্ট। তোমরা যারা এখনও খাওনি অবশ্যই একবার টেস্ট করবে, তো খুবই ভালো লাগবে। এরপর যে আমি টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটো টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আরও নেড়ে নেব। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বন্ধুরা, কি বলবো, ওফ, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। কিন্তু না, যেহেতু এর মধ্যে মশলা পড়বে, খেলে তো হবে না, তাই না? আর অনেকটাই তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বলেছিলাম না মাছের তেলেই মাছ ভাজবো, কিন্তু না, এটা তো মাছ নয় যে মাছের তেলে মাছ ভাজবো। এটা কি, ছাটের তেলেই ছাট রান্না করব। এরপর দিয়ে দিলাম নুন স্বাদ মতন। তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দিও, আমি আমার স্বাদ মতন দিয়ে দিলাম। নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নেড়ে নেব। আর হ্যাঁ, আমার ছেলে বলছিল, মা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কী রান্না করছো আজকে? আমি বললাম, দাঁড়া না বাবা, একটা জিনিস রান্না করব। তো খাবি তো? বললো হ্যাঁ, কেন খাবো না। তো আমার ছেলেরও কিন্তু খুব প্রিয়। তো এরপর দিয়ে দিচ্ছি যে আদা রসুনটা বেটে রেখেছিলাম, আদা রসুন জিরে লঙ্কা হলুদ, সেই মশলাটা একবারে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর কষাচ্ছি, আর বন্ধুরা কি বলবো, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। ওফ, মনে হচ্ছে এক্ষুনি থালায় ভাত বেড়ে নিয়ে চলে আসি, দিয়ে এখানেই বসে বসে খেয়ে নিই। কিন্তু না, তা করলে হবে না, যেহেতু ঘরের বউ আমি। সবাইকে না দিয়ে খেতে পারি বলো? সবাইকে দেবো, তারপরেই তো খাবো। তো কালারটা দেখো, খুব সুন্দর কালারটা এসেছে। আমি অনবরতই নাড়তে থাকছি, আর দেখো কতটা তেল বেরিয়েছে। বললাম না যে ছাটের তেলেই ছাট রান্না করব। তো দেখো কত সুন্দর কালারটা এসছে, আমার কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আর দেখো কতটা তেল বেরিয়েছে, ওফ, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, কালারটাও অসাধারণ কালার এসছে। চলো মশলা ধোয়া জলটা দিয়ে দিই, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ঢাকা। ঢাকা না দিলে আবার সেদ্ধ হবে না, অল্প তো জল দিয়ে ঢাকা দিতেই হবে, তাই না? তো আধ ঘন্টা মতন, আধ ঘন্টা নয়, আমি আবার আধ ঘন্টা বলছি, দেখতে পাচ্ছ তোমরা, 20-30 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আবার দেখে নেব যে হ্যাঁ, আমার ছাঁটটা হয়েছে কি না। তো দেখছি খুব সুন্দরভাবে হয়ে গেছে, তেলও প্রায় বেরিয়ে এসছে, অসাধারণ গন্ধ বেরিয়েছে। তো আমার ছাট এবার রেডি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো।
আর কারা কারা খাবে চলে এসো, তোমাদের সবাইকার নিমন্ত্রণ রইলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ও চ্যানেলটাকে আমার কী করবে তাড়াতাড়ি কমেন্ট করো, কী করবে বলো তো? সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো আজকের মতন টাটা, আবার পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থেকো।